আপনার কষ্টের শেষ নেই, দুঃখ যন্ত্রণার শেষ নেই, পেরেশানি টেনশনের শেষ নেই। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট বেড়েই চলেছে। কিছুতেই আপনি স্বস্তি পাচ্ছেন না। সদা সর্বদা কঠিন অস্বস্তির মধ্যে আছেন, কঠিন কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আর এই কঠিন পরিস্থিতি হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। কি করে পাবেন? আপনার শত্রু গোপনে ষড়যন্ত্র করেছে, আপনার শত্রু গোপনে চক্রান্ত করেছে, কালা জাদু করেছে। ফলে আপনি এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। কোনো কাজে মন লাগছে না, আয় উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে, পরিবারের লোকেরাও কঠিনভাবে কষ্টের মধ্যে আছেন। তারাও যেন এক কঠিন অস্বস্তির মধ্যে পড়ে গেছে। কিছুই ভালো লাগছে না, সব কিছুই বেস্বাদ হয়ে গেছে, মেজাজটা খিটখিটে হয়ে গেছে, কারো কথা সহ্য হচ্ছে না, বেসবর হয়ে পড়েছেন, অধৈর্য হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এর পিছনে কারণ যে আপনার শত্রু গোপনে কঠিনভাবে ষড়যন্ত্র করেছে, কঠিনভাবে চক্রান্ত করেছে। প্রিয় দর্শক, আপনার এই শত্রুর ষড়যন্ত্র, আপনার এই শত্রুর কঠিন চক্রান্ত, অনিষ্টতা, কুমন্ত্রণা হতে পরিপূর্ণরূপে নাজাত পাওয়ার জন্য এই আমলটা আপনার জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ পাওয়ারফুল এই আয়াত আল কোরআনুল কারীমের মধ্যে সূরা আনআমে আল্লাহ পাক তিনি নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু সূরা আনআমের এই অসাধারণ আয়াতটি একেবারে আন্তরিকতার সহিত শুধুমাত্র তেলাওয়াত করবেন, মাত্র ৩৩ বার। ইনশাআল্লাহ আপনার শত্রু গোপনে যত চক্রান্ত করেছে, যত ধরনের ষড়যন্ত্র করেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে সব নসাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অকৃতকার্য হয়ে যাবে। আপনার শরীরটা হালকা হয়ে যাবে, নাজাত পাবেন, মুক্তি পেয়ে যাবেন। আর আপনার এই শত্রু যদি আগামী দিনে যদি গোপনে আর ষড়যন্ত্র করার চেষ্টা করে, চক্রান্ত করার দুঃসাহস করে, তাহলে শত্রু নিজেই বিপদে পড়ে যাবে, আপনার কিছুই হবে না। আপনার শরীরের একটি পশম পর্যন্ত সে বাঁকা করতে পারবে না। ইনশাআল্লাহ এত বড় পাওয়ারফুল এই আয়াত, এত বড় শক্তিশালী এই আয়াত। প্রিয় দর্শক, আপনি শুধু মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে এদিক ওদিক আর চিন্তা ভাবনা না করে আমলটি শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনি পূর্ণরূপে স্বস্তি পাবেন, আরোগ্য পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে আপনার সন্তান আছে, আপনার বাড়িতে আপনার নাবালেগ সন্তান আছে, তারা পড়াশোনা করে, ঘর হতে বাইরে যায়, তাদের নিরাপত্তার জন্য আপনি বড়ই চিন্তিত থাকেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনার সন্তানকে নিরাপত্তা দেবে। মহান রব্বুল আলামিনের রহমতে আপনি নিরাপত্তা পাবেন, আপনার সন্তানের কেহই কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম হেফাজত করবেন।
কোন কুমন্ত্রণাকারী, কোন শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র আপনার সন্তানকে কিছুই করতে পারবে না। আপনার সন্তান সুস্থভাবে এবং নিরাপত্তার সহিত বাইরে যাবে, আবার সে নিরাপত্তার সহিত ফিরে আসবে। কোনো অসাধু কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের রহমতে আপনার আর শত্রুর মাঝে, আপনার সন্তান আর শত্রুর মাঝে আল্লাহ পাক এক পর্দা দিয়ে দেবেন। ফলে এই শত্রুর নজর আপনার সন্তানের ওপর পড়বে না, আপনার বাড়ির সদস্যদের ওপর পড়বে না, আপনার ওপর পড়বে না। এই রকম ভাবে আল্লাহ পাক হিফাজত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক মনে রাখবেন, দুনিয়া, প্রিয় দর্শক মনে রাখবেন, গোটা দুনিয়া যে নিরাপত্তা আপনাকে দেবে তার চাইতে উত্তম হিফাজত, উত্তম নিরাপত্তা দানকারী আমার রব্বুল আলামিন। দুনিয়ার নিরাপত্তার মধ্যেও ছিদ্র আছে, কিন্তু আমার রব্বুল আলামিনের দেওয়া নিরাপত্তাতে, হেফাজতে কোনো ছিদ্র নেই। বলুন সুবহানাল্লাহ। আপনি এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করুন, আর এত বড় নিরাপত্তা, হেফাজত আল্লাহ পাকের পক্ষ হতে আপনি লাভ করে নিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত রাখবেন, আপনাকে নিরাপদে রাখবেন। এমন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন যে বিপদ, যে মুসিবত মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষকে সর্বহারা করে দেয়। এই রকম কঠিন বিপদ মুসিবত কখনোই আপনার লাইফে আসবে না, আপনার জীবনে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন রোগ ব্যাধি হতে, কঠিন থেকে কঠিন ব্যাধি হতে, রোগ হতে আপনাকে হেফাজত করবেন, আপনার শরীরটাকেও তিনি সুস্থ রেখে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি আপনি কিভাবে তেলাওয়াত করবেন মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, আপনি আমলটি রাতে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি পবিত্র বিছানায় বসবেন। বসার পর প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পড়বেন। তিনবার ইস্তেগফারের মাধ্যমে গুনাহ হতে আপনি নিষ্পাপ হয়ে যান। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, ইস্তেগফারটি তিনবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তাও আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবেন। সুতরাং সর্বপ্রথমে ইস্তেগফার তিনবার পড়ে গুনাহ মুক্ত হয়ে যান। প্রিয় দর্শক, এরপর আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়বেন মাত্র 11 বার। দরুদে ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। আর একটি ছোট্ট দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মহাব্বতের সঙ্গে পড়বেন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বতে আপনি পড়বেন মাত্র 11 বার। প্রিয় দর্শক, 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার সূরা আনআমের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মাত্র 33 বার। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনি দেখে দেখেও আপনি পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন আমলটি করবেন, বিশেষ করে যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, তখন আপনার উদ্দেশ্য যে পূরণ হবেই, আপনাকে যে জাদু করা হয়েছে, গোপনে যে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহ পাক তা নসাৎ করে দেবেন। শত্রুর এই অন্যায়, এই অত্যাচার হতে আল্লাহ পাক রক্ষা করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম পাওয়ারফুল ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, সূরা আনআমের 103 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আপনি কেবলমাত্র 33 বার পাঠ করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। সাথে সাথে সব চক্রান্ত, ষড়যন্ত্র, ব্ল্যাক জাদু থেকে শুরু করে যা কিছু শত্রু করেছে গোপনে, সব নসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অকৃতকার্য হয়ে যাবে। আপনার শরীরটা ফ্রেশ হবে, আপনার শরীরটা এই সমস্ত মন্দ বুরাই হতে, অনিষ্টতা কুমন্ত্রণা হতে, ব্ল্যাক জাদু হতে একেবারে মুক্ত হয়ে যাবে। আর আগামী দিনে শত্রু আপনাই কিছুই করতে পারবে না। করতে চাইলে, এমন দুঃসাহস করতে চাইলে, সে নিজে বিপদে পড়বে, তবুও সে আপনার বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন এবং দুনিয়ার এই জীবনকে সুখময়, শান্তিময় তিনি করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।